পলাশী বিপর্যয়ের পরে পৃথিবীতে একটি শহরে আনন্দ মিছিল বেরিয়েছিল, সেই শহরটির নাম হলো কলকাতা। সারা পৃথিবী, সারা বাংলা, বিহার, উড়িষ্যা যখন কান্নায় মুহ্যমান স্বাধীনতা চলে গেছে, সেই মুহূর্তে একটি শহরে বিজয় মিছিল বেরিয়েছিল, সেই শহরটার নাম হলো কলকাতা। কলকাতা সিটি অফ রাজাকার্স, এটা বলতে দ্বিধা করার কোনো কারণ নাই। কারণ স্বাধীনতা চলে যাওয়ার পরে যারা মুক্তি আনন্দ মিছিল করতে পারে তারা কি আমার বন্ধু? কলকাতার সব মানুষই রাজাকার তা বলা আমার উদ্দেশ্য নাই, কিন্তু তার অবস্থানটা রাজাকারের অবস্থানে। তারপরে আসেন, এই যে বিভাজনটা হলো, একটা ধারা চলে গেল মোকাবেলার রাস্তায়, মুক্তিযুদ্ধের রাস্তায়। এই মুক্তিযুদ্ধের রাস্তায় ফকির মজনু শাহ, মীর কাসেম, তিতুমির, এরা জীবনের সর্বস্ব ত্যাগ করে লড়াই করতে করতে ক্লান্ত নিঃস্ব হয়ে শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে। আরেকটা ধারা হলো রাজাকারীর ধারা, সহযোগিতার ধারা, কম্প্রোমাইজের ধারা, সমঝোতা, সমন্বয়, সম্প্রীতির ধারা। এই ধারায় এরা ফুলে ফেপে কলকাতায় বিশাল পাহাড় হয়ে উঠল, আঙ্গুল ফুলে বটবৃক্ষ। এই রাজাকারীর ধারার মধ্যে মহাপুরুষ দুই চারটে জন্মানি এমন তো নয়, জন্মে রাজাকারের ঘরেও তো বাচ্চা কাচ্চা হয় নাকি। তো রাজাকারীর ধারার মধ্যে যে ধারাটা, সেই ধারার সর্বশ্রেষ্ঠ প্রতিভা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আসছেন এই লাইন থেকে। আর এই যে মোকাবেলার ধারা, মুক্তিযুদ্ধের ধারা, এই ধারাটা নিঃশেষ হতে 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 কি জন্য নিঃশেষ হলো সেগুলো এটা বলতে আরেকটা ক্লাস লাগবে। তো নিঃশেষ হতে হতে ধুলায় মলিন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, পরাজিত, পরাভূত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, এহেন কিছু নাই যে বাঙালি মুসলমান হয় নাই, ভারতবর্ষের মুসলমানরা হয় নাই। ধুলায় মিশে গেল, মোকাবেলা করতে করতে তারা নিঃস্বরিক্ত হয়ে গেল। নজরুলের পরিবার, পাটনার হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন নজরুলের পূর্বপুরুষ মীর কাসিমের সময়। এই কাজীরা যেহেতু মীর কাসিমকে আর ফকির মজনু শাহকে সমর্থন জানিয়েছিল, অতএব যখন ইংরেজরা জয়লাভ করলো, এদেরকে জান বাঁচানোর জন্য পাটনা ছেড়ে পালাতে হয়েছিল। এরা পাটনা ছেড়ে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল? চুরুলিয়াতে। চুরুলিয়া হলো, আপনারা গেছেন, আমার একটা বই আছে কবিতীর্থ চুরুলিয়া, আমি তোমাদের অনুরোধ করবো বইটা পড়ার জন্য, মাত্র চটি একটা বই। চুরুলিয়া হলো এমন এক গ্রাম যার 20-25 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, কোনো গ্রাম নাই, মানে দুর্ভেদ্য একটা গ্রামে এসে আশ্রয় নিয়েছিল বাঁচার জন্য। তো নজরুল এইখান থেকে, এই যে পরিবারে নজরুলের জন্ম লাভ করলো, সে পরিবারটা গরিব দুঃখী একটা পরিবার। কিন্তু মজাটা হলো যে এইরকম অবস্থায় 1868 সালে